তো গাইস বহুদিন পর আমি গ্রেভিয়ার্ডে নামছিলাম আর তখনই আমি দেখতে পাই ছাদের ওপরে এই ভূত। আর এই ভূত দেখে হাগলু এনিমিদের বেরিয়ে গেছে মনে হয় মুত। ভাই কোনো কথা হবে না, এখানে গান পেয়ে গেছি এন্ড এটা কোন ধরনের ভূত সেটাই তো আমি বুঝলাম না, কিন্তু ভাই ভূত পরে হবে। ভাই এইদিক থেকে আমি এনিমি দেখি, ওরে ভাই এইদিকে একটা নেমেছে, কিন্তু এইখানে নেমে আমার সাথে পাঙ্গা নিবি? আরে আমি তো পড়ে গেলাম আর হাগলু ভেতরে ঢুকে গেল। কিন্তু ভাই এদেরকে মারার নিনজা ট্রিক তোমাদেরকে আমি দেখাচ্ছি। হাগলু তোরা উপরে আয় একবার। এরে ভাই হাগলু একটা এইদিকে। ভাই একে তো আমি মারতে পারলাম না, কিন্তু একে মারবো আমি অন্যভাবে। আগে আমি জায়গাটা নিয়ে নেই। ভাই এখানে জায়গা নিতে হবে তোমাকে, না হলে তুমি কাউকেই মারতে পারবে না। তবে এখনো ভিডিওতে লাইক না করে থাকলে লাইকটা করে দাও হাগলু ভিডিওতে। আর আমি এইখানে এসে দাঁড়িয়ে গেলাম এন্ড আরে ভাই স্কোপ কেন অন হয়ে যায় রে ভাই? এই দেখো ভাই দুটো তিনটে ভাই তিন চারটে ওইখানে হাগলুরা মারামারি করতে উঠে যায়। এন্ড আমার টিপস এন্ড ট্রিক তোদেরকে আমি দেখাচ্ছি। টেলিপোর্ট ছেড়ে দিয়ে তবেই কিন্তু যেতে হবে। এন্ড হাগলুরা উপরে বিশাল ফাইট করে। এই দেখো হাগলু তোই নে আগে। আরে ভাই রিলোড কেন না এখানে? আরে ভাই ভাই ফাইনালি একটাকে ডাউন করে দিয়ে ব্যাকে চলে আসলাম। এন্ড ভাই দাঁড়াও আবার চলে যেতে হবে ভাই ওখানে। ব্যাকে গিয়ে ভাই রিভাইভ দেয় না। এই দেখো ভাই রিভাইভ দেয় হাগলু। এটা হচ্ছে টেলিপোর্টের ট্রিক্স। এইটাকেও ফিনিশ করে দিয়ে এইখান থেকে হালকা একটু লুটপাট করে নিই আমি। এন্ড গাইস এই ম্যাচে আমার বেশি কিল হয়নি, এটা সত্যি কথা, মাত্র 6টা কিল হয়েছিল। কিন্তু লাস্টের এনিমিটাকে M79 দিয়ে তার টুনটুনে আমি বাস্ট করে দিয়েছিলাম ভাই। এরে ভাই এইদিকে আরেক হাগলু। আরেক হাগলু না, একে একটু আগে মেরে আসলাম না আমি, কিন্তু আমার স্কোপ অন হয়ে যায় কেন আমি বুঝতে পারি না ভাই। একই ট্রিক্স লাগিয়ে গিয়ে মারবো হাগলুকে। আমার সাথে পাঙ্গা নিতে আসবি আর তোরা? এই নে এটাকে দিয়ে যাই ভাই। আরেকজন উঠছে মনে হয়। এই দেখো উঠছে, মানে উঠে গেছে। এই নে হাগলু তুই নে ভাই। দুটোকেই দিয়েছি ডাউন করে, কিন্তু এক সেকেন্ড এইদিকে রিভাইভ দেয় কে? একটা হাগলু রিভাইভ দিচ্ছে, ওদেরই টিমমেট মনে। রে ভাই হাগলুকে দিয়েছে মেরে অন্য কেউ মনে হয়। ওইখানে আর কিল না পেয়ে আমি গাড়ি নিয়ে চলে আসি এইখানে ড্রপ লুট করতে। আর এইখানে আমি পেয়ে যাই ভাই M79। আর তোমরা তো জানো যে M79 একবার আমি পেয়ে গেলে হাগলুদের টুনটুনি বাস্ট না করে আমি শুনবো না আজকে ভাই। এন্ড ভাই আর 3-4টে এমো যদি পেয়ে যাই M79 এর, ওই সামনে একটা ড্রপ পড়েছে, ওর থেকে যদি 3টে এমো আরো পেয়ে যাই, তাহলে হাগলু তোদের 12টা আজকে আমি বাজাবো। দাঁড়াও ভাই এর মধ্যে থেকে 3টে এমো যদি আরে ভাই এর মধ্যে তো এমোই নেই। আচ্ছা ভাই এখনো অনেক ড্রপ পড়বে, মানে আমি যে লুট করব সেটা পরের কথা। এই দেখো লুট করব মানে এসে গেছি। এই আরে হাগলু উড়লো না কেন ভাই? কিন্তু ভাই এখানে নামা, আরে ভাই নামা যাবে না ভাই এখানে। হাগলু আমাকে মারবি? এই নে হাগলুকে দিয়েছি উড়িয়ে, কিন্তু ভাই কাজ হলো না কোনো। এন্ড ভাই আমার গাড়ি ফাটাস না হাগলু তোরা। ভাই আমি এখানে তো এমন পেলাম না, কিন্তু আমি চাইলে ওই হাগলুকে কিন্তু ওইখানেই গাড়ি সহ ওর টুনটুনে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু আমি এমন নষ্ট করবো না। রে এটাকেও তো মারতে পারলাম না ভাই। এন্ড ভাই এইখান থেকে আমি চলে আসি এইদিকে আরেকটা ড্রপ পড়ে বলে, আর এই ড্রপে পেয়ে যাব আমি আরো 3-4টে M79 এর এমো, আর সেটা নিয়ে হাগলুদের 12টা। আরে এইখানেও তো এমো পেলাম না ভাই। এমো না পেলে কি করে? আচ্ছা এমো পাওয়ার দরকার নেই ভাই, আমাদের কাছে যে 4টে এমো রয়েছে এই 4টে এমো দিয়ে আজকে বুইয়া করবো। এন্ড গাইস ড্রপ লুট করে M79 এর এমো পাই আর না পাই, একটা লাভ কিন্তু আমাদের হয়েছে। সেই লাভটা হচ্ছে আমরা অনেকগুলো লঞ্চ প্যাড পেয়েছি ভাই। এখন যদি এই লঞ্চ প্যাড গুলো আমরা ব্যবহার করে টিপস এন্ড ট্রিক না লাগাই তাহলে কি করে হবে? এইখানে একটা লঞ্চ প্যাড আমরা ফেলবো এন্ড সোজা চলে যাব ওই টাওয়ারের উপরে। আসলে ওটা টাওয়ার নাকি অন্য কিছু আমি সেটাই জানি না ভাই। যাই হোক এর উপরে চলে আসলাম এন্ড এইখান থেকে হাগলুদেরকে একটু দেখে নিই ভাই। এখনো 11টা হাগলু এলাইভ ভাই। ভাই 10টা হাগলু হয়ে গেছে। এন্ড ভাই জোন চলে এসেছে একদম আমার গায়ের দিকে, আর এইদিকে কোনো হাগলুকে দেখতে পাইনি। লঞ্চ প্যাডটা এবার মারতে দাও আমাকে এইখানে, কিন্তু লঞ্চ প্যাড লাগে না কেন ভাই এইখানে? আরে ভাই নিচে পড়ে গেলাম লঞ্চ প্যাড লাগাতে গিয়ে। ভাই আমি একটু মেডি করে নিই। আর সামনে দেখো 2-3 হাগলু কিরকম ঘোরাঘুরি করে, আর এর মধ্যে ভাই 5জন এলাইভ হয়ে গেছে। এন্ড এইখান থেকে ভাই সামনে ওইখানে ফাইট হচ্ছে, আর এক হাগলু বাইক নিয়ে ঘোরাঘুরি করে। দাঁড়াও একটা কিল এইখান থেকে তুলতে পারি কিনা আমি একটু দেখি কোন দিকে। ওই যে ভাই দেখো ওইদিকে দৌড়াদৌড়ি করে বাইক নিয়ে, কিন্তু ভাই একে তো মারাই যাবে না। আচ্ছা ভাই জোনও চলে আসছে এখানে গায়ের উপরে প্রায়, আর জোন ওইদিকে দিয়েছে ভাই। কিন্তু এক সেকেন্ড গাইজ, এইদিকে দেখো বিশাল আকারের ফাইট শুরু হয়ে গেছে। ওই দেখো হাগলু এইটাকে কোন রকম ডাউন করে, আরে ভাই লাস্ট মোমেন্টে এসে গুলওয়াল মেরে দেয়।
এন্ড ভাই জোন চলে এসেছে, এখন এখান থেকে আমাকে বেরোতেই হবে কোনো রকম করে। কোনো রকম কি ভাই, আমার কাছে লঞ্চ প্যাড রয়েছে, লঞ্চ প্যাড এখানে লাগিয়ে দিলাম এন্ড সোজা ওই এল শেপের উপরে গিয়ে নামবো একদম ডাইরেক্ট ভাই। আর M79 আমার হাতে রয়েছে, মানে ভাই তিনজন অ্যালাইভ হয়ে গেছে এর মধ্যে। এন্ড দেখো এইদিকে ফাইট হচ্ছে, এই বাইকওয়ালাকে গাড়ি থেকে নামিয়ে নেবো। এই আরে হাগলুকে আর একটা দিতে পারলে হাগলু গাড়ি থেকেই নেমে যেত। এন্ড এখান থেকে হালকা একটু ভাই মেডি এখান থেকে করবো না, এখানে শুয়ে পড়ে মেডিটা করে নিই, না হলে কোন দিক থেকে কোন হাগলু ফট করে এক ঠোকা মারবে আর আমি এইখানে আমার টুনটুনি খুলে যাবে ভাই কোন রকম। ভাই এইদিকে দেখো পাইপের মধ্যে বসে আছে হাগলু, এই নে এটাকে দিয়েছি পুরো ফিনিশ করে। এন্ড ভাই আর একটাই রয়েছে, এইটাকে কোন রকম করে মারতে হবে। এন্ড ভাই গুলওয়াল মেরে মেরে আগে যেতে হবে। এন্ড ভাই আমি এখানে সেটিং এর মধ্যে থেকে গুলওয়ালটা এমন করে নিয়েছি যে গুলওয়ালে হাত দিলেই অটোমেটিক একটা গুলওয়াল পড়ে যাবে আমার। এই সেটিংটা আমাকে পাল্টাতে হবে পরের ম্যাচে গিয়ে, না হলে সমস্যা হয়ে যাবে খুব ভাই। কিন্তু গাইজ এখন এই ম্যাচে তো আমাদের আর কিছু করার নেই, এই ম্যাচ তো এই সেটিং এ আমাদেরকে খেলতে হবে। গুলওয়ালা হাত লাগলেই ভাই একটা গুলওয়াল আমাদের নষ্ট হবে, এখন কিছুই করার নেই। একটা গুলওয়াল নষ্ট হলো কোনো ব্যাপার না, একটু দূরে একটু এইখানে গুলওয়ালটা। এন্ড ওই দেখো হাগলু ওর ভিতরে লুকিয়ে রয়েছে। হাগলু তোর পায়ে ধরি আমি, তুই যেন বাইরের দিকে আমার কাছের দিকে আসিস না, তাহলে M79 দিয়ে। এই দেখো হাগলু উপাংশে যাচ্ছে ভাই এইখানে। হাগলুকে বললাম তো টুনটুনি ফাটিয়ে দেবো, তাও হাগলু শুনলো না। এবারে কাছে মারবো একটা লঞ্চার। গাইস ক্লক টাওয়ারের উপরে যদি কোনো সময় ফিউচার সেফ জোন পড়ে আর তোমার কাছে থাকে মাত্র একটা লঞ্চ প্যাড, তাহলে তুমি কি ট্রিক্স লাগাবে? আরে হাগলুরা তোমরা এই হাগলু ট্রিক্সটা লাগাবে যেটা আমি লাগিয়ে এখানে আসলাম। এন্ড ওই দেখো নিচে কয় হাগলু মিলে যে কি করে আমি নিজেও জানি না, কিন্তু আমার এইখান থেকে ঠিকঠাক ভাবে জুম হয় না, মানে ওদের এম হয় না। এম হলে হাগলুদের আমি টুনটুনি খুলে নিতাম। ভাই লঞ্চার মারলাম তাও তো কোনো কাজ হলো না, কিন্তু এক সেকেন্ড ওদেরকে আবার ওই দিক থেকে কে যেন আগুন মারলো। ওই দেখো হাগলু এইখানে বসে কি করিস? আরে ভাই লাস্টার আর একটা গুলি আমার আর লাগতে চায় না। আর এটা শুধু আমার সাথে হয় নাকি তোমাদের সাথেও হয়? তোমরা কমেন্টে আমাকে জানিও। আর এখনো যদি লাইক না দিয়ে থাকো তাহলে এই যে হাগলু আমাকে মারলো এর জন্য একটা লাইক করে দিও ভিডিওতে। এন্ড গাইস কথাই বলে না যে হাগলুর মরণ গাছের আগায়, কিন্তু এর মরণ গাছের আগায় না। ওই দেখো হাগলু এখান থেকে টাওয়ার দিয়ে উঠবে ওর টুনটুনিটা দেওয়ার জন্য। হাগলুর টুনটুনি হাগলুর হাতে, এই দেখো খুলে দিলাম। আর এখান থেকে একে পুরো ফিনিশ করে নিই ভাই। এন্ড আমার হাগলু টিমমেট গুলো নিচে যে কি করে আমি নিজেও বুঝতে পারি না। এদেরকে তো অন্তত মারতে পারে, কিন্তু না হাগলুরা কে কোন জায়গায় আমি জানি না, আমাকেই মারতে হবে এদেরকে। ভাই হেড মারি তাও ডাউন হয় না ভাই, একটাকে ডাউন করে দিয়েছি। এন্ড এখনো বুঝতে পারিনি আমি এইদিকে। আরে দেখো লাস্ট ফিনিশিং এসে আমার কিলটা চুরি করে নেয় আমার টিমমেট হাগলু গুলো। কিন্তু এক সেকেন্ড ভাই, এই হাগলু কোন দিকে যায় দৌড়িয়ে? ভাই গুলওয়াল মারলেও কাজ হবে না, আমার কাছে লঞ্চার রয়েছে। হাগলুর টুনটুনে এখান থেকে বাস্ট করে দেবো আমি। এই দেখো হাগলু ডাউন হয়ে গেছে। এন্ড ভাই দুটো গুলি কেন মারলাম লঞ্চারের আমি? যাই হোক এটাকে ফিনিশ করে এবার নিচে গিয়ে হালকা একটু লুট করে নিয়ে আসি। কিন্তু ভাই এই ম্যাচের লাস্টে যেটা হয়েছিল আমার সাথে, সেটা দেখে যদি কেউ আমাকে আজকে হাগলু বলো ভাই, প্লিজ হাগলু যেন বলো না ভাই। এখান থেকে ফটাফট লুট নিয়ে সোজা উপরে। আর এইদিকে হাগলু আর একটা লুকিয়ে থাকে, এইটাকেও পুরো ডাউন। আর গাড়ি নিয়ে আর হাগলু এদিক থেকে যায় ভাই। এটাকে ভাই ক্যারেক্টার নেই এর কাছে, ফটাফট একে একদম লাইক খান। আরে হাগলু বেরিয়েই চলে গেল ভাই। ভাই এইদিকে দেখো মনস্টার ট্র্যাক নিয়ে দুটো তিনটে হাগলু এখানে করে কি ভাই? গাড়ি নিয়েছে দুইজনই, কিন্তু ওর গাড়িটা ফাটাতে পারলেই ভাই হয়ে যাবে। গাড়িটা ফাট রে, কিন্তু ভাই গাড়িটা ফাটলো না। এই দেখো এইদিকে আর এক হাগলু ভাই ডিফল্টে এমটা ধরে গিয়েছিল। আর আমার কাছে লঞ্চার রয়েছে, কিন্তু ভাই লঞ্চারে তো আর এমনই আমার ভাই 53 ড্যামেজ। ভাই ওইদিকে আর একটা ভাই কত হাগলু এইদিকে ভাই। কোন রকম এখান থেকে কিলগুলো চুরি করে আমি কটা কিল করি, তাই দেখো ভাই এইটাকে চুরি করে নিলাম কিল। কিন্তু তখনই আমি দেখতে পাই আর এক হাগলু রিভাইভ হয়ে ওইখানেই নামে। হাগলু তুইও নে। এই রে ভাই গুলোল লাগিয়ে দিল। এইদিকে দেখো 2-3 হাগলু উকং হয়ে করে কি ভাই, নিচ থেকে আর এক হাগলু উঠছে উকং হয়ে, কিন্তু একে জুম করে মারা যাবে কি? হাগলু এই না তুই নে হাগলু। আরে ভাই
লাস্টের গুলিটা আমার আর লাগে না ভাই, কেন আমি বুঝলাম না, কিন্তু এইটাকে ডাউন করতে পারলেই হয়ে যাবে। আরে এইটাকেও তো আমি মারতে পারলাম না ভাই, কিন্তু হাগলুর গুলো, এই তো গুলোল ফেটে গেছে হাগলু, এই নে পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেল হাগলুর। এন্ড ভাই এইদিকে দেখো নিচে বিশাল আকারের ফাইটের আয়োজন করেছে ভাই, আমার হাগলু টিমমেট মার খেয়ে যায় ভাই, কিন্তু ওই ওই তো মেরে ফেললো একজনকে, কিন্তু এরে ভাই এইদিকে দেখো আরেক হাগলু উপরে, এই নে। আরে উকম হয় কেন ভাই, নিচের এইটাকে কোন রকম ডাউন করতে পারলেই হয়ে যাবে। দাঁড়া হাগলু, তোরা আমার টিমমেটকে মারবি, কিন্তু এক সেকেন্ড ভাই, এই দেখো হাগলু নিচে পড়ে গেছে ভাই, আর এইদিকে আমার হাগলু টিমমেট গুলো সব পটল তুলে বসে আছে, আর এইদিকে একটা হাগলুকে দেখতে পেয়েছি ভাই, এখানে 2-3 জন ফাইট করে মনে হচ্ছে, এই নে। আরে ভাই একদম লাস্ট মোমেন্টে এসে সবাই আমার সামনে থেকেই সরে যায়। হাগলু তুই বেরিয়েছিস, তুই খা এবার ভাই। যাই হোক ভাই, এখান থেকে এই হাগলুকে তো ফিনিশ করতে পারিনি, আর জোনও চলে এসেছে আমার গায়ের উপরে, এইটাকে কোন রকম, এটাকেও হলো না ভাই। এবার আমাকে তো এখান থেকে নামতে হবে ভাই। ভাই জোন আমি পাবো নাকি? ভাই পেয়েছি, একটুখানি হালকা করে পেয়েছি, কিন্তু এই জোন ছাড়লেই আমাকে, ভাই জোন পাইনি ভাই, নিচে যেতে হবে আমাদেরকে, এখান থেকে নিচে চলে যাই। এবার টিপস এন্ড ট্রিকটা তোমরা দেখো কাকে বলে, সোজা নিচে। এন্ড ভাই নিচে এখান থেকে হাগলু নামবে না তো আমার এখানে মাথার উপর, এই দেখো নেমেছে। টিপস এন্ড ট্রিকের আর কি দেখেছিস হাগলু তুই, আমি ব্যাকে চলে যেতে পারি যখন তখন। হাগলু কোন দিকে ভাই? আচ্ছা হাগলুকে এদিক থেকে, এই না হাগলু তুই নে। আরে ভাই এবার আমরা এখান থেকে আসল টিপস, আরে ভাই কেন আসলাম, সবাই হাগলু বলবে এবার ভাই। অলরাইট গাইস, এই ছিল আমাদের হাগলু ট্রিক্স এর 73 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, কিন্তু ভাই এই ম্যাচের লাস্টটা দেখে কেউ যদি আমাকে হাগলু লেখো আজকে কমেন্টে, সে কিন্তু 1 নাম্বারের বড় হাগলু, তাই হাগলু লিখো না যেন ভাই। আর হ্যাঁ, তোমার কোনো হাগলু টিমমেটকে যদি তুমি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। এন্ড ভাই হাগলু ট্রিক্স এর আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো, তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই সব ভিডিওতে ক্লিক করে তোমরা আজ থেকে হাগলু ট্রিক্স এর সমস্ত এপিসোডগুলো এক এক করে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।